আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ইতিমধ্যে অর্থাৎ 5 নভেম্বর 2025 প্রায় 10,229টি পদসংখ্যা নিয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই পদে আপনারা কে কে আবেদন করতে পারবেন, আবেদন শুরু কবে, শেষ কবে, আবেদনের ফি কত, এই সব কিছুর বিস্তারিত আলোচনা করব এবং তারা যে সত্যগুলো দিয়ে রাখছে এই সত্যগুলো সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। এজন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো চলুন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এটি প্রকাশিত হচ্ছে 5 নভেম্বর 2025। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদ অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে উল্লিখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রায় সহকারী শিক্ষক পদে 13তম গ্রেডের বেতন স্কেল 10,229 জন নিয়োগ দেবে এবং বয়স সীমা 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপি অথবা তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই আপনাদেরকে দ্বিতীয় শ্রেণী রাখতেই হবে শিক্ষাগত যোগ্যতা, তাহলে আপনি শুধু এই পদে আবেদন করতে পারবেন। এখন আমরা আলোচনা করব এই সমস্ত শর্তাবলী সম্পর্কে, তার এই শর্ততে কী কী শর্ত দিয়ে রাখছে এগুলো নিয়ে বিস্তারিত। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 8 নভেম্বর 2025 থেকে এবং আবেদন শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 12টা পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ সাবমিট করা হলে ওয়েবসাইট হতে ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে পারবেন। আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন। অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনার যদি কোনো কোথাও ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনি আগে আপনার আবেদন কপিটা পড়ে সেখান থেকে ভুল ত্রুটিগুলো সংশোধন করতে পারবেন। এরপরে আপনি আবেদন ফিটা জমা দেবেন এবং এক্ষেত্রে আপনাদের ফি রয়েছে 112 টাকা, যেটা অপরের যোগ্য আপনাদের টেলিটক সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফি পরিশোধের পরে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর SMS-এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপর এই ওয়েবসাইট থেকে আবেদনের ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি ট্যাবে ক্লিক করে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেড স্ট্যাটাস সম্পন্ন অর্থাৎ ফাইনাল এই অ্যাপ্লিকেশনস কপি পাওয়া যাবে, যেটা আপনাদেরকে আবার প্রিন্ট করে নিয়ে রাখতে হবে, কারণ এটাই হচ্ছে আপনাদের মূল ডকুমেন্ট। পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অবশ্যই আপনারা যে নাম্বারটা ইউজ করবেন সেটা অ্যাক্টিভ নাম্বার ইউজ করবেন, কারণ আপনাকে SMS-এর মাধ্যমে সেখানে যাবতীয় ইনফরমেশন পাঠানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধিউক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। অবশ্যই নাম্বারটিকে অ্যাক্টিভ রাখতে হবে সবসময়, আদারওয়াইজ আপনি এখান থেকে তাদের যে আপডেট আসবে সেগুলো আপডেটগুলো পাবেন না। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 এবং উক্ত বিধিমালার 2 নভেম্বর 2025 তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতা স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন। আর আপনার যদি কোনো ক্ষেত্রে অসত্য, ভুয়া তথ্য সংবলিত, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানে ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনারা যা দেবেন সব কিছু ইনফরমেশন সঠিক দেওয়ার চেষ্টা করবেন। কোনো ক্ষেত্রে যদি কোনো কিছু ভুল প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনার আবেদনপত্র তারা অটোমেটিক বাতিল করে দেওয়ার যথেষ্ট দায়িত্ব রাখে। উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্যপদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনের নিজ জেলা, থানা ও উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী নিজ উপজেলা শিক্ষা বা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয় সমূহের মধ্যে সীমিত থাকবে, তো নিজস্ব উপজেলার মধ্যে তাদের এই চাকরিটা হবে। ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে তাদেরকে আবেদন করার প্রয়োজন নেই। এবং লিখিত পরীক্ষার সময় অবশ্যই সমস্ত কাগজপত্র আবেদনকে সত্যায়িত সহ
দাখিল করতে হবে, যেমন পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি, মূল সাময়িকপত্র বা সনদপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার, চেয়ারম্যানের নাগরিকপত্র, জন্ম পরিচয় নিবন্ধন ফটোকপি, সব কিছু অর্থাৎ A to Z আপনার যা রয়েছে সব কিছু আপনাকে আবেদনের সময় অর্থাৎ পরীক্ষার সময় তাদেরকে সাবমিট করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ডিএ বা ডি অর্থাৎ ভাতা প্রদান করা হবে না। তো এই ছিল এই নিয়োগের বিস্তারিত। আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।